সবাই কেমন আছে? আশা করি তোমরা খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 10টা আর এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। আর আজকে যাবো বাপের বাড়ি। আর সুকান্ত বললো যে আজকে সকাল সকাল রান্না করো। সকালে এখন ভাত আর লোটে ওই যে দুরকম মাছ ছিল ওই দুটোই রান্না করবো। শঙ্কর মাছ একটু পরে করবো, এখন লোটে মাছ ঝুড়ো করবো আর ভাত। এটা গরম গরম সকালবেলা সুকান্ত খেয়ে চলে যাবে বাজারে। তার মধ্যে আমি বাকি কাজগুলো গুছাবো, শঙ্কর মাছটা রান্না করব, করে তারপরে ও এসে আমাকে আবার দিয়ে আসবে। এদিকে আমি ভাত চাপিয়ে দিয়েছি। আর এখানে কি করেছি জানো, এর মধ্যে লোটে মাছ আর এই যে প্লাস্টিকের বাটিতে এটা শঙ্কর মাছ জল ভিজিয়ে রেখেছি। আর এর মধ্যে গরম জল, একটু জলটা ফুটিয়ে তারপরে এই যে লোটে মাছের বাটিটা বসিয়ে দিয়েছি। আর আলু কেটে নিয়েছি। এটা হচ্ছে তোমার শঙ্কর মাছের পেটে। সকালবেলা ঘুম থেকে উঠে আমি ঘরটা আগে ঝাড় দিয়েছি, দিয়ে ব্রাশ করে জল খেয়ে আমি রান্নাঘরে চলে এসেছি। আর বাসন মানে বেশি ছিল না বলে আর রাত্রেবেলা মাজিনি, এখনও মাজা হয়নি, এখন মাজবো। পেঁয়াজটা কেটে তারপরে আমি বাসন মাজবো। ভালো করে আবার অনেকবার মানে জল পাল্টে পাল্টে ধুয়ে ধুয়ে তারপরে ঠিক হয়েছে। তারপরে এগুলো চিপে চিপে রেখে দিয়েছি। আর এর মধ্যে মশলা নিচ্ছি তোমার আদা বাটা, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, লবণ। আর লঙ্কা বাটা নেই বলে লঙ্কা গোটা দিয়ে দিয়েছি, কেটে দেবো। আর টমেটো দিচ্ছি, আর রসুন থেতে করে নিয়েছি, আর একটু কুচিয়ে নিয়েছি। আর এগুলো দেবো না। আর দেবো পেঁয়াজ, পুরোটা দেবো না, হাফের একটু বেশি দেবো। আর এদিকে কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। এখন আমি জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপর পেঁয়াজ কুচিটা দেবো। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি হলুদ লবণ দিয়েছি, একটু লাল লাল করে ভাজা হলেই এই যে রসুন থেতে করে রেখেছি এটা দিয়ে দেবো। তো রান্না করতে করতে এখন নিচে নিচে দরজা খুলতে মাসি এসছে, মাসি ডাকছে। কি নিয়ে এসছো? খাবার টাবার নিয়ে এসছো নাকি? নিম পাতা? কি খাবার আনবো? আমি সয়াবিন রান্না করবো, আলু দিয়ে পটল দিয়ে নিম বেগুন রাখবো, বড় নিম পাতা তুললে? তুললে না নিয়ে আসলে কোথা থেকে? না না, ওই যে আমার পাশের বাড়ি গাছ আছে না, দিয়ে যাচ্ছ? ছোট গাছ ওইটা? তাই আমার সাথে থেকে দেখা যায়, পারা যায়। ওখান থেকে পেরেছো? এই নিম ফুলগুলো ভালো লাগে। ও তার দেরি আছে। হ্যাঁ, নিমের ফুলগুলো টেস্ট লাগে আমার কাছে। কাঁচা বেল না পাকা বেল? জানি না, পাকাই হবে কাঁচা হবে না। পেঁয়াজটা এদিকে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি রসুন থেতো করে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি। আর শঙ্কর মাছ, হ্যাঁ ভাজা হয়ে গেছে, খাবে সকালে। এদিকে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি মশলাটা, খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। দেখো এখন আমি দিয়ে দেবো এর মধ্যে লোটে মাছ জল। কতটা জল বেরিয়েছে দেখো।
এদিকে আমার সোনা উঠে গেছে ঘুম থেকে। সোনা এখন ব্রাশ করবে, তাই তো? ব্রাশ করে দুধ খাবে। আর লোটে মাছটা দেখো ইয়ামি ইয়ামি দেখতে হয়েছে। খুব বেশি তেল দিইনি, ঠিক আছে, হালকা তেল। সুকান্ত খাওয়া দাওয়া করে চলে গেল বাজারে, আর ছেলেকেও দুধ খাই দিলাম। আর এখন আমি বসেছি খেতে। আর ছেলে এমন একটা কথা বলেছে, আমার এত হাসি পাচ্ছে, তোমাদের সঙ্গে না শেয়ার করে আর পারলাম না। ও ফোন দেখতে দেখতে হাঁচি দিয়েছে আর নাক দিয়ে সর্দি বেরিয়েছে। তার বলছে আবার ঠান্ডা লেগেছে তোর, তোকে দিদাবাড়ি নিয়ে যাবো না। বলে কেন? আমি যাবো দিদাবাড়ি। আমি না, ঠান্ডা লাগবে, দিদাবাড়ি কী করে যাবি? আরও ঠান্ডা লাগবে। বলছে যে ঢাকা গাড়ি আছে না, ঢাকা গাড়ি করে যাব, তাহলে আর ঠান্ডা লাগবে না। বলে কাজ দিয়ে ঢাকা থাকে না, ওই গাড়িতে করে যাবো আমি। শঙ্কর মাছটা রান্না করে ছেলেকে স্নান করে বোঝাবো। পরে যাবি কী করবো? খাওয়া দাওয়া করে এদিকে আমি মাছ আলু এগুলো ভেজে নিয়েছি। আর এখানে পেঁয়াজ, অল্প পেঁয়াজ দিয়েছি, আর রসুনের কোয়া দুটো ছিল, দুটো না তিনটে, এগুলো দিয়ে দিয়েছি। আর একটা রসুন থেতো করে দিয়েছি। তো এটা হয়ে গেছে কষানো। হ্যাঁ, কালকে স্কুল যাব না, দিদাবাড়ি যাব। তো এই যে সেম মশলা, রুটির মশলা দিয়ে দিলাম। লঙ্কা বাটা নেই বলে যে গোটা লঙ্কা দিয়ে দিলাম, এটা কেটে দেবো। বলো। হ্যাঁ যাবো দিদাবাড়ি যাবো। শোনো, দিদাবাড়ি আরও হাওয়া। তো এই মাছগুলো না ডিপের মধ্যে রেখে কি ভুল করেছি, কেমন যেন রস কষ নেই, মানে যে জুসি ভাবটা থাকে না মাছে, লোটে মাছটা ওরকম হয়ে গেছে, কেমন শুকনো শুকনো টাইপের, শুটকো মাছ যেরকম থাকে না সেরকমই। দেখো জুসি ভাবটা নেই, পুরো খড়খড়ে হয়ে গেছে, দেখো একদম শুটকো হয়ে গেছে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, তারপরে দিয়ে দিয়েছি মাছটা দিয়ে একটু মানে কষিয়ে নিতে হবে ঢেকে তারপরে জল দিতে হবে। স্নান করতে হবে তোমাকে, বুঝেছো? চলে আসো, এদিকে আসো। আমরা এখন রসুলাপুরে দাঁড়িয়ে আছি অটোর জন্য, অটোর জন্য। হ্যাঁ, 30 মিনিটের রাস্তা, সেখানে 1.5 ঘন্টা লাগছে আমাদের বাড়ি পৌঁছাতে, তাই না শোনা? তোমার কষ্ট হচ্ছে না তো? হচ্ছে? আরে আমার তাহলে স্কুটি চালানো শিখতেই হবে আমার শোনার জন্য, তাই না?
নাহলে আমার সময় কষ্ট হবে। চলো বাড়িকে দেখা হবে। জেমস দাও তো, কত করে প্যাকেট দাও, কত নিবি একটা? এখন বাজে 7:30, আমরা এখন আমাদের মসজিদ ঘরের সামনে হেঁটে হেঁটে করে যাচ্ছি। ওই জীবনে আকাশ আসছে দেখি, এই যে আকাশ পান্ডে আমার জীবনে স্কুটি নিয়ে গেছে, ও সাইকেল নিয়ে গেছে বাজারে। দেখো এখন বাজে 7:39 আর আমি এই সবে বাড়ি ঢুকলাম। আর কি জগা খিচুড়ি পাকিয়েছে মা, কালকে যে খিচুড়ি করবে জগা খিচুড়ি হয়ে যাবে পুরো। কোথায় খেলবি? এখানে বস, দাঁড়া। আর এখানে দেখো ওরা কি করছে, দুষ্টুগুলো সব কার্টুন, এই কার্টুন তো না, গেম খেলছে, দুষ্টুগুলো গেম খেলছে। দেখো ঘরে যায় দুধটা নষ্ট হয়ে গেল কিনা জানি না, কত টাইম লাগলো। তাই ভাবছি আমি লাইটটা জ্বালিনি, অন্ধকার। সুকান্তর পেছনে বসে শুকে আসি তো মানে টের পায় না। আর আজকে গাড়িতে করে আসলাম, বুঝলাম যে কতটা কষ্ট। ঠিক আছে, যারা ডেলি প্যাসেঞ্জারি করে আমার মা যেরকম, কতটা কষ্ট হয়, ঠেলা গুঁতো দাঁড়িয়ে থাকতে হয়, এই গাড়ি খারাপ হয়ে যায়, কত রকম সমস্যা, গরম। ছেলেও কষ্ট পেয়েছে, আমিও কষ্ট পেয়েছি। নিমতলায় এসে কতক্ষণ, না নিমতলায় না, রসুল্লাপুরে এসে কতক্ষণ দাঁড়িয়ে রয়েছি। বললো লাস্ট একটা অটো আছে, মানে ওই অটোটা রসুল্লাপুর থেকে তোমার এই কাষ্টরাঙ্গা হয়ে নগরুকরা যায়, তো ওটা আসছে না। তারপরে দেখলাম বাস আসছে, বাসে উঠে পড়েছি, 28 নম্বর বাস, তো ওটা বনগা যাবে। তো নিমতলায় নামলাম, নেমে দাঁড়িয়ে আছি। একটাও অটো টুকটুক, অটো টেকার কিছু নেই, টেকার চলে কিনা যাই না, আগে তো চলতো। তো তারপরে টুকটুকে উঠলাম, টুকটুকে উঠে তো টুকটুক টুকটুক করে ঝিমাতে ঝিমাতে আসছে। যেই একটুখানি এসছি সেই দেখি ফাঁকা বাস, মানে বারাসাতের যে বাসটা 95 মনে হয়, তো সেই বাসটা। ব্যাস আসলাম, এসে আমাদের বাড়ি থেকে মানে শ্বশুরবাড়ি থেকে বাজারে হেঁটে গেছি, আবার এই বাজার থেকে এখানে হেঁটে এসেছি। বাবারে কষ্ট হয়ে গেছে, কতটা মানে খারাপ লাগছে। আর মনে হচ্ছে আমি বাড়ি গিয়েই স্কুটি চালাবো। দাঁড়াও দেখি, আজকে না চালালেও কালকে চালাবো, সত্যি সত্যি আমি চেষ্টা করবো। সুকান্ত আসুক। তো বোনের গাড়িটা নেবো না, তার কারণ কি বলতো, বাড়িতে থাকে মামার ছেলে, মার মাঝে মাঝে টুকটাক কাজে পাঠায় মা, ধরো রেশন তুলতে পাঠায়, তারপরে গম ভাঙাতে। এই যে আজকে কালকে যে অনুষ্ঠান করবে, তো এই অনুষ্ঠানের জন্য মামার ছেলেকে অর্ধেক হয়ে গেছে, পাঠিয়ে দিয়েছে। এখনও জানো কি হয়নি, নিমন্ত্রণ করা হয়নি পাড়ায়। কখন করবে তাহলে ভাবো, মানে পুরো জগা খিচুড়ি, মানে মা পুরো পাগল হয়ে গেছে। মা মন থেকে এসেছে যে আমি করব তো করবই, সে যাই হোক না কেন। মাইক সেট পাচ্ছে না, সব ভাড়া, এখন সব জায়গায় অনুষ্ঠান হচ্ছে, কীর্তন হচ্ছে, এখন সিজন, মানে হোলিতে সব জায়গায় কীর্তন হয়। তো একটা পেয়েছে, তো ওটা কখন মাইক সেট আর তাবু টানিয়ে দিয়ে যাবে, মানে মার ইচ্ছা ছিল প্যান্ডেল করে সুন্দর করে করবে, যে কদিন পরে করো ধীরে সুস্থে, তাহলে সব কিছু প্ল্যান করে সব কিছু ঠিকঠাকভাবে হবে। মার মাথায় ঢুকেছে তো এখনই করতে হবে এরকম। তো মাকে মানে পুরোপুরি বাধাও দিতে পারি না যে তুমি করো না,
তাহলে মানে মার খারাপ লাগবে, তারপর বলবে তোরা বাধা দিস শুধু। আবার মানে না পাচ্ছি এগোতে, না পাচ্ছি পিছোতে, এবার আমাকে আসতে হচ্ছে, সুকান্ত আসতে হবে না। সুকান্ত বলছে আগে থেকে যদি বলা হতো 1 সপ্তাহ আগে তাহলে হয়তো প্রোগ্রাম ধরতাম না। তো এরকম একটা জগা খিচুড়ির মধ্যে রয়েছি। আর দিদিরা আসছে, দিদিরা এখনও আসেনি। আর ছোটো বোন তো ওইখানে বসে আফসোস করছে, এমনি সুখে আছে, কিন্তু এই যে আমরা যে আসতে পারছি যখন তখন, এটা তো পাচ্ছে না, এটাই ওর কষ্ট, তাছাড়া আর কোনো কষ্ট নেই, দুঃখ নেই। তো বোন নেই, আমার তো অসুবিধা আছে। তো এটা তাও মানে অটোতে করে আসলাম, বা সুকান্ত থাকলে সুকান্ত দিয়ে যাবে, বা আজকে যদি সুকান্তর কাছে প্রোগ্রাম হতো তাহলে দিয়ে, তো দূরে বলে আসতে পারিনি। কালকেও আবার সকাল সকাল চলে বললো যে 10টার সময় না কটায় মেদিনীপুর আছে, আজকে 2টোর সময় বেরিয়েছে খাওয়া দাওয়া করে। তো ওই জন্য আমি ফ্রিজে 3 পিস মাছ রান্না করে রেখে এসেছি, মানে রান্না করার পরে যে ছিল 3 পিস সেগুলো রেখে এসেছি, আর পান্তা ভাত বললাম কালকে খেয়ে চলে যাওয়া। তো কালকে তো ওরাও বাড়ি থাকবে না, শাশুড়িমা শ্বশুরমশাই ওরা যাবে মঠে ভোগ। খিচুড়ির জন্য মুগ ডাল, মটর ডাল আর এইসব কী সব মশলা আছে, আর এটা পায়েসের চাল, আর এর মধ্যে তেজপাতা ধনে ধনে আছে, খিচুড়ির মধ্যে দেবে। আর এটা দুধ, প্যাকেট দুধ, চিনি, চাল আছে, পায়েস হবে। আর ঘ্যাটের তোমার পালং শাক খুঁজে পাইনি, ঘ্যাটের মধ্যে এই যে মিষ্টি আলু, রাঙা আলু, গাজর, বেগুন টেগুন আর কি সব আছে এর মধ্যে। আর এই যে কুমড়ো আছে, খিচুড়ির মধ্যে দেবে কুমড়ো, আরো কুমড়ো কিনতে হবে, আলু টালু, এটা দিতে ঘ্যাট করে দেবো। তাহলে ঘ্যাট করলে ভালো হবে, মিষ্টি মিষ্টি দেবে না, চিনি মিনি দেবে, ঘ্যাট করলেই ভালো হবে এটা দিয়ে। হ্যাঁ এটা দিয়ে ডাটা দিয়ে ঘ্যাট করে, তো কুমড়ো আলু দিয়ে ডাটা দিয়ে। তো এখন বাজে কটা, এই বাবা 9টা বেজে গেছে। তো এখন বাজে 9টা, আর আমি এখন একটা এখানে শেষ করছি, কালকে আবার ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিজেদের খেয়াল রাখো। টাটা, বাই বাই, গুড নাইট, গুড নাইট করো।